আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে একটু আম্মুর খেতে আসলাম। তো এখানে তুমি কোথায় যাচ্ছ? এখানে কি? আসো আসো, এদিকে যাওয়ার জায়গা নাই যে। আসসালামু আলাইকুম। দেখেন আমি ঘুরতে চাইছি কক্সবাজার, আমাকে নিয়ে আসছো কেন ক্ষেতের মধ্যে? এটা কি তোমার কক্সবাজার? সেই ভিউ না? হ্যাঁ ভিউ। দেখেন এখানে কিন্তু বসতে পারবে। আল্লাহ, কতদিন হচ্ছে এরকম সবুজ গাছের মধ্যে বসছি না। আমাদের স্কুলের মধ্যে বসছিলাম অনেকবার, আমরা বসে বসে গল্প করতাম। গাইস, কি সুন্দর দৃশ্য! এতদিন আমাকে কিন্তু বাসার মধ্যে বন্দি করে রাখতো, চাই দিতে পারলে গরম আবার এগুলা খাওয়াইছো। এখানে না আসে বসে, মানে এখানে তো দেখা যায় না কিছু, দেখতেছো না? এখানে ধান, তারপরে এদিকে বাড়ি, এখানে একটা চাদর বিছিয়ে শুতে পারতাম, অনেক ভালো। তুমি তো অলরেডি শুয়ে গেছো। শুলে কি সবুজ গাছ তো তোমাকে ফাটাইছে আম্মু কি জন্য? এটা করো আগে। তো করবো। তোমাকে ফাটাইছে শাক তোলার জন্য। শাকগুলো তুলে নাও আগে। এখানে আম্মু বলছে যে কোথায় যেন শাক একটা, আল্লাহ রাইসকে কত সুন্দর দেখে। কদু শাক। কদু শাক তুলতে বলছে তোমাকে। আর এখানে কেন কি মিষ্টি কুমড়া তো? মিষ্টি কুমড়াটা কোথায় রেখো তো? আমি খুঁজতেছি যে অনেকক্ষণ ধরে। একটা নাকি মিষ্টি কুমড়া ধরছে এখানে। আম্মু বলছে একটা মিষ্টি কুমড়া নিয়ে যাইতে। সাপ এখানে এত বড় একটা সাপ আসছে, আবার সাপ। এই যে গাইস, আম্মুর খেতে কিন্তু এগুলা কি বলে যে, কিসিম বলে যে এগুলা বরপটি সই এগুলা না? বটবটি শিম, আবার বটবটি সই বলে মুশকিল। শিম শিম আচ্ছা, বটবটি। ফ্লাওয়ারটা কোথায় দেখতেছি না যে? শোনো না, আমি দেখি সাপ সাপ সাপ। ফালতু। তোমাকে বলছি যে আচ্ছা, তোমার থেকে বড় সাপ কোথায় আছে বলো? আমি সাপ না, নাগিন। নাগিন নাগিন। আল্লাহ, এদিকে তো গাড়ি। আমাদের এই প্রথম দেখা দেখো, কিন্তু ওইদিকে। এই বাড়ি আছে না, বাড়ির শুরু এটা, আর এই পর্যন্ত সোজা ওই যে ওইখানে কতগুলো দেখা যাচ্ছে না, বাড়ি কতগুলো বা ওই মাথা পর্যন্ত বেজে গেছে আমাদের জায়গা আছে, মানে সোজা লম্বা আর কি। এখন দাঁড়াইছি না, দাঁড়াইছি যে এখানে মনে করো এদিকে এতটুকু লাঠি একটা দেখা যাচ্ছে না এতটুকু, আর এদিকে হচ্ছে যে ওই যে ওই ক্ষেতের লাঠি দেখা যাচ্ছে না এতটুকু, সোজা লম্বা। হ্যাঁ, ওই পাশে বেজে গেছে। না, চাঁচার গুলো হচ্ছে যে এদিকে ওই ওই যে লম্বা লম্বা আছে না ওগুলা, সাইড বাই আছে, সাইড বাই সাইড। গাইজ, আমি এদিকে কি গল্প বলতেছি আর এদিকে দেখেন গরু ঘাস খাচ্ছে গাইজ। আল্লাহ, কাঁচা কাঁচা খেয়ে ফেলতেছো। দেখো আমাদের কয়লা বিদ্যুতের টাওয়ার এসে দেখা যাচ্ছে। তোমাদের কয়লা বিদ্যুতের টাওয়ার থেকে আমাদের নেটওয়ার্ক টাওয়ার আরো বেশি দেখা যাচ্ছে। দেখো, এটা হচ্ছে যে ওদের কয়লা বিদ্যুতের টাওয়ার, মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র। আর এটা হচ্ছে যে আমাদের বদরকালী নেটওয়ার্ক টাওয়ার আমাদের। আর এদিকে এটা হচ্ছে যে ঘাস খাওয়ার মেশিন। গাইস, আজকে অনেকদিন পর খোলামেলা একটা ব্লগে আসলাম, দেখা যাক। তাও আম্মু বলছে যে খেতে গিয়ে ওই মিষ্টি কুমড়াটা নিয়ে যাও। ওই মিষ্টি কুমড়ার জন্য আসছি, মিষ্টি কুমড়া খুঁজেই পাচ্ছি না এখানে। এত মানে এরকম জঙ্গল হয়ে গেছে এটা, আমি না আসলে এরকম হয় আর কি। আমি যদি এই ক্ষেতটা পরিষ্কার করবো, এখানে দেখেন কচু ক্ষেত, তারপর আবার কলা গাছ, মানে সব কিছু একসাথে মিলে শিম গাছ। তার এগুলা এগুলা ধরে নেন কোনো কাজেরই না,
বলছি না আমি না আসলে এরকমই থাকবে। আমি আসছি আজকে ঠিক করে যাবে। এদেরও তো জীবন আছে, এরা তো থাকবে। তোমার মতো আর কি, তোমার মতো কয়েকজন না, সব। আমি বুঝি না। না বুঝো নাই বলতে শান্তিতে থাকতে পারবো, বুঝলে তো সমস্যা। তো গাইস এখন ভিডিওটা কিছুক্ষণ স্টপ দিই, কারণ হচ্ছে যে আমি আগে মিষ্টি কুমড়াটা খুঁজতে হবে, তাই না? তুমি খুঁজে আমি ইয়া করি, ভিডিও করি। দেখেন গাইস, ওখানে কিন্তু দেখা যাচ্ছে, তারপরেও খুঁজতে যে কিরকম পাগল। দাদা ওখানে থাকবে না, দাদা এগুলো খাওয়া যায়, এগুলো না, দেখেন গাইস পাগলের মতো করতেছে। সেই সাত মিষ্টি কুমড়া কোথায় রে? মিষ্টি কুমড়া হচ্ছে না তো। মিষ্টি কুমড়া তো পাচ্ছি না গাইস। এটা সম্ভব না, মিষ্টি কুমড়া তো থাকার কথা। আসতে বলো না, চুরি করতেছি না। এই এটা নাও না, এটা তো খাওয়া যায়, তুমি বলছো না। গাইস পেয়ে গেছি আমাদের মিষ্টি কুমড়া, দেখেন কত Wow! জোস। সেই আমু তো বলছে যে সেই, ও নো দেখেন, এটা কিন্তু আলোক করে রাখা উচিত ছিল, কিন্তু এই কালারটা কিন্তু আমার সুন্দর লাগতেছে। বেশি সুন্দর লাগছে তোমার মতো একটু বেশি বলে ফেলছি না? আচ্ছা এখন আসতে বলতে খুশি হয়ে গেছে গাইস। দেখেন বিসমিল্লাহ, এটা হচ্ছে যে প্রথম, তাও আমার হাতে ছিড়বো যে। সিঁড়ি ফেলতেছো দা? হ্যাঁ এটা নিয়ে যাবো, এটা বড় হবে কিনা জানি না, কিন্তু আমি সিঁড়ি তুমি হাত দাও, একটু করে দাও। এটা কতটুকু গেছে এদিকে, বেশি যায় না, এটা সব চলে আসে, সমস্যা নেই। ওয়াল্লাহ মানসি ঠিক বাবা, আছে এখন ঠিক আছে ওয়াল্লাহ মারিব দাম্মু, দাদি মারিব দে। গাইস। শেষ মেশ মিষ্টি কুমড়া আমার হাতে, এখন এটা ফিনিশিং করবো বাসায় গিয়ে। খাবো যেটা। নাও, আর কতগুলো শাক নি, তুমি তো নিচ্ছ না, আমি নি। এটা না, ঠিক আছে এটা না, কোনটা? ফুলেরটা। এটা নষ্ট হয়ে যাবে, এটা নেওয়া যাবে আগাটাও নিয়ে নাও, এটা লাল হয়ে গেছে। না না, লাল হয়ে গেছে দে, বড় হবে যাবে। তোর লাল হয়ে গেছে বলছি দে, এটা লাল হয়ে গেছে দে। লাল হয়ে গেলে এটা মজা হবে না। ওই এই দিক থেকে কতগুলো পাতা নাও। দেখেন কাজটা ছিল আমার, কিন্তু আমি ইয়া বলে বলে করে নিতেছি সবগুলা। এই এখান থেকে কতগুলো পাতা নাও। দৌড় ওইগুলো খাওয়া যায়, পাতা খাওয়া যায়, খাগর হ্যাঁ পাতা খাওয়া যায় না কেন? যাই না তো। পাতা তো তুমি তো পাতাই খাবে, আগাগুলা পাতা না। এত বড় পাতাগুলো খাওয়া যায় না। এত বড় পাতাগুলো খাওয়া যায় কিভাবে জানো? এগুলো হচ্ছে ইলিশকে প্যাকিং করে এগুলো কিভাবে খাওয়া যায় একবার খাইছিলাম। নুন আইলিশ আমাদের বাসায় গেলে এরকম খাই আর কি, আমরা খাই। আমি কি আমি অনেকবার খাইছি, আমার আম্মু সবসময় করতো। এমনি কিন্তু মজা আছে, সেই মজা সেই স্বাদ। ঠিক আছে এটা দেখেন ভুট্টা গাছের ইয়া কি অবস্থা। এটা নাও। আমাকে তুমি কি বড়ি গাছ পাইছো? তুমি তো আসলে বুড়ি গাছ। তুমি না আমার বড়ি গাছ। ওয়াল্লা সব আগা নিয়ে নিচ্ছে বাজি বাজি মার। ও আল্লাহ কদুর হরাক গোসাইয়া তুলসি সীমা আছে তো বাসার মধ্যে। এটা না, এটা না, এটা না। এটা ঠিক আছে।
তারপর এখানে আঁকা টাকা আছে আছে। ও আল্লাহ, সব আগা নিয়ে নিচ্ছে বাজি। আমি এখানে আর কি খুঁজবো জানো, এ, না। এখানে কোনো মিষ্টি কুমড়া কেউ জানে না এরকম কোনো মিষ্টি কুমড়া ধরছে কিনা, এটা তালাশ করবো যে, বুঝছো? তালাশ আমি ঠিক। যেহেতু এত বড় একটা এটা না, মিষ্টি কুমড়া এটা না, খুঁজে বের করে এটা ফেলছি, না। ঠিক আছে, যেহেতু একটা খুঁজে বের করছি তার মানে আমি আরো খুঁজতে পারবো, ঠিক তোমার আছে? তুমি খুঁজে বের করো নাই গাদা। কে বের করছে যে? তো আম্মু বলছে যে আম্মু বলছে এখানে আছে, কিন্তু এটা আমি খুঁজে বের করছি না, আমি জানি কোথায় আছে, তার মানে এখানে আমি আরো খুঁজে পাবো। গাদা। এখানে বড় একটা সাপ আছে মনে হচ্ছে, যেটা তোমাকে কামড়াতে পারবে না, কিন্তু আমাকে কামড়াবে। কেন আমাকে কামড়াতে পারবে না কেন? দেখেন গাইস কিরকম গিয়াওয়া, কি বলে ঠিক নেইমার, নেইমার কাটিং না? যাও যাও যাও, চলো চলো। তোমার শ্বশুরের মতো। নাও এবার নাও তো, মিষ্টি কুমড়াগুলো নাও তো। আমার দুটো ছবি তুলে দাও। ছবি তুলতাম, আচ্ছা দাঁড়াও, সুন্দর করে দাঁড়াও, এভাবে ছবি নতুন দিয়ে এভাবে তুলে দিয়ে দাঁড়াও আগে নাও। ওই ধান কেবের মধ্যে তুললাম না। এখানে সুন্দর হবে তো, এখানে দাঁড়াও। ওই সে সুন্দর না রে, ওই ওই আমি মামের দিলাম রে আমার বাসার, এই কি সুন্দর সুন্দর সূর্য ওই না আর আয়ান ওই ধান কেটের মধ্যে চুরি আজকে চুরি। ছবি তোলার কথা বললে আমার ফ্যাট করানি আসে। এই তুমি যে গান গাও ভিডিওর মধ্যে, হ্যাঁ, এগুলা সবাই বলে যে তুমি নাকি পাগল। গান গাইলে পাগলে, তাহলে গান গাইলে পাগলে লেদু শিল্পী একদম পাগল। তোমার মতো এরকম না আর কি। এরকম না দেখি তাহলে আরেকটা গান গাও তো, না গা, দেখি। এত মনুষ্যকে মন চাই এত লাগাই। না আবার অনেকে ভালো বলে তো, আমি দেখছি। আর তুমি নাকি অনেক গরিব, তোমার নাকি কাপড় চোপড় কিছু নাই, এরকম কয়েকটা বড় লোক আছে না, ওদেরকে দিতে বলো তোমাকে কয়েকটা কাপড়, বলো। আমি আমি এক কাপড় নিয়ে অনেকগুলা ভিডিও করি, কারণ আমি গোসল করি না, আমার মন চায় না, আমার উঠতে মন চায় না, আমি শুধু শুয়ে শুয়ে থাকতে ভালো লাগে। আমার গা এত কিরকম নড়তেছে পারতেছি না। আগে কিরকম করতাম জানেন, আমি আয়নার সামনে গিয়ে এরকম এরকম এরকম, তারপরে চুলগুলা এরকম খুলে দিয়ে, তারপরে এরকম করে করে এরকম করে করে নাচতাম, এভাবে 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 না, অনেক সুন্দর করে নাচতাম আমি, আমি নিজে নিজে নাচতাম। গান গাইতে না? গান গেয়ে গিয়ে আর লেফট তুললে ঘুমড়িয়া লেচকে আমাদের ভিডিও এখন শেষ, ওর এখনো পরিবেশ দেখা শেষ হয়নি। আমি কিন্তু দেখছি যে এখানে আমি অনেকবার আসব, কিন্তু এখন ফার্স্ট টাইম এখন ভালো লাগতেছে। ওর কিন্তু ও বলতেছে যে এখন নাকি ও একা একা চলে আসবে, কিন্তু আমি যদি জানতে পারি তুমি যে একা একা আসছো, হ্যাঁ, ঘরের দরজা বন্ধ করে দেবো। ভালো এদেরই ঘর দরজা বন্ধ করে দিলে, আল্লাহ বহুত দরজা খোলা আছে, কি বলো? রাখে দেবো অনেক যাই না, ক্ষণিকের জন্য ডাকতেছে, যে ক্ষণিকের জন্য রাখে দিব অনেক লাকি দিব, লাগতেছে এরকম। রাখ এখান থেকে কিছু নেবে? মরিসলি না গো। এখন এখানে আরেকটা আছে আম্মুর ক্ষেত, এখান থেকে নাকি মরিচ নেবে, নাও গিয়ে নাও, এগুলো নাও না, নাও। আবার মরিচ লাগবে নাকি তার, এগুলো খাওয়ার জন্য নাকি মরিচ লাগবে। খানা মরিচ আছে এমনিতে, তবুও ডিম ওইদিকে আছে বাতি বাতি গুলো, ডিম টিম বাঁচতে বাঁচতে লাগে। ওইদিকে দেখো। দাঁড়ান না, টমেটো গাছ কোথায়? টমেটো গাছ দেখো আক্ষেত, দেখছো? এগুলো আমাদের না তো, বড় আম্মুদের।
এদিকে এদিকে একটা দেখো ইয়া এই দেখছি তো নিব তো বাতি হয়েছে যেটা ইয়া তো যাই না এই দেখো লাল হয়ে গেছে যা। এই দেখো দুইটা লাল হয়ে গেছে এগুলো পুষে গেছে একটা মুছে গেছে আর একটা লাল হয়ে গেছে আর একটা কত বড় দেখো ইয়া। এগুলা নিতে বলছি যে তোমাকে আসো আসো নিনা মরিচ গাছ তোমার হাতে বাসতেছে একটা লাল দেখো ইন ফুগা হার কিন্তু ইন মরিচা ফুগাই অন্য ওই একদিন ভিডিও করতে আসবে তো শুধু একবার শুধু ভিডিও করতে আসবে তো এই দিন আসবে এখন আর আসবে না আম্মু বলতেছে কতগুলো এখন নিয়ে দিতে গাছ ঠেনা চেঞ্জ করতে ঠেনা ঠেনা হ্যাঁ খুবই দিতে এই যে এগুলা এগুলা নাকি এদিকে ভেঙে গেছে এদিকে ভেঙে গেছে দেখেন এদিকে দিয়ে দিতে বলছে আর ওইদিকে আমাকে এগুলা করতে আসতে বলছে আমি ভিডিও করার জন্য সবাই চলে কিন্তু আসছি মেজো ভাইও সাকিব বড় ভাইও সবাই ভিডিও করতে আসে আর এখানে মানে কেতের মধ্যে ভিডিও করবে ওরা আগে যে ঠিক করবে না আম্মু ঠিক করে দেবে ওরা ভিডিও করে টাকা কামাবে তুমি তো করতে পারো ওরা তো বড় তুমি তো ছোট হুম ছোট হলে বিয়ে করছো তোরা তো তোমার বড় আচ্ছা আসো এদিকে এদিকে বলে নিয়ে চলো আর নিতে হবে না আসো তুমি তো